সারা রাজ্যের মানুষ নয়, সারা দেশের মানুষ দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য। এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে কোর্ট অর্ডার করেছে, রেশনে দুর্নীতি হয়েছে তদন্ত করার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়েছে, ইডির হাতে দিয়েছে। ইডির কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে রেশন নিয়ে যারা দুর্নীতি করেছে, কি দুর্নীতি হয়েছে, আপনার আমার যে রেশনটা পায়, যে চালটা আসে, সেই চাল অনেক ক্ষেত্রে দেখবেন খারাপ চাল আমাদেরকে নিতে হয়, যেটা আসে সেটা মধ্যখান থেকে লুট হয়ে যায়। এই লুটের সাথে যারা যুক্ত, বা বাচ্চারা মিড ডে মিলে, আপনার আমার সন্তান যেখানে গিয়ে মিড ডে মিলের একটু খাবারটা পায়, সেটাও এই তৃণমূলের কিছু নেতা দ্বারা চুরি হয়েছে। কোর্ট সেই জন্য ইডিকে দায়িত্ব দিয়েছে এটা তদন্ত করো, এর সাথে কারা কারা যুক্ত তাদের নাম, তাদেরকে বার করে নিয়ে আসো, কোর্ট তাদেরকে শাস্তি দেবে। ইডি গিয়েছিল গতকালকে সন্দেশখালী বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তদন্ত করছে। গিয়ে দেখলাম এক বড় নেতা বলে দাবি করে, তার বাড়ি ছিল না বা ছিল সেটা আমি বলতে পারছি না, তা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে যখন কোনো সাড়া পায়নি, তার বাড়ির গেটটা ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিল, সেই সময় কি হলো, অতর্কিত হামলা চালানো হলো তার উপরে। আমি মনে করি ওটা গ্রামের মানুষ স্বল্প ছিল, বাকিটা তৃণমূলের লোক ছিল, আর স্বল্প যে গ্রামের মানুষ ছিল তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে ওখানে, তাদেরকে মিসগাইড করে নিয়ে আসা হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছেও বার্তা পৌঁছাবো, আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম। যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো, গ্রামের মানুষকে, স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করলো, তৃণমূল তার কাজকে হাসিল করলো। ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই, ওখানে যদি শীতলকুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো। ওখানে শীতলকুচির মতো ঘটনা যদি ঘটে যেত, ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাস খেলতো মমতা ব্যানার্জি। কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বললো না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা ইডির সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে। কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে, আমি তার উপরে যে কোর্ট আছে সেখানে আমি যাব, চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে। কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে, তাদেরকে ওই রকম ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত, কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না, ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে, যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন, দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি, এই আরাবুল, এই শওকাত, এই আপনার শাহজাহানদের খেলাতে আপনারা পা দেবেন না, এদের খপ্পরে আপনারা পড়বেন না। ভাবুন, গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো, সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো, তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে। যদি গুলি চালাতো, গুলিটা কে খেত? এই শওকাত, আরাবুল, শাহজাহান খেত, না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো? এ বলুন, ক্ষতিগ্রস্ত কারা হতো? এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো। 1 বছরের বেশি নয়, 2.5 বছর হতে যাচ্ছে। শীতলকুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না। তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল। সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল, একটা অরাজকতা হয়েছিল, ফলে সেখানে গুলি চালিয়েছিল। 4-4টে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম।